অ্যানুয়াল স্ক্যান একটা বড় ধাপ বলতে পারো প্রেগন্যান্সি জার্নি। मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल, सारी दुनिया गोल मटोल। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা শুরু করা হচ্ছে। এখন বাজে সকাল 8টা। উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, কিন্তু এখনো বিছনা তুলিনি। বিছনাটা তুলবো, তুলে একটু জল টল খেলাম 1 গ্লাস মতো। আর এই সপ্তাহটা তো পুরোপুরি খুব ভালো গেল। একদম গাছের পাতায় নতুন নতুন পাতা এসছে আর কি। এই সেগুন গাছগুলো পুরো পাতায় ভরে গেছে, বেশ ভালো আর কি। তোমাদের আগের দিনই দেখালাম না, ছোট্ট ছোট্ট পাতা সবে গজিয়েছিল, এখন বেশ ভরা ভরা লাগছে গাছগুলো। নিম গাছ, বেল গাছ। একটা মিম দেখছিলাম আর কি ফেসবুকে, দেখছি সূর্য বলছে যে ভাজার আগে ভালো করে ধুয়ে নিলাম। তো আবার শেষমেশ তো গরম পড়বেই, তো আমরা রেডি হয়ে থাকি আর কি। ধুয়ে নিল যে সূর্য আমাদের। সকাল সকাল ঘরটা একটু ঝাড়াঝাড়ি করলাম, পরিষ্কার করলাম, আর একদম চাকাচাক হয়ে গেছে আমার ঘর। তো ভাবছি স্নানটা করে নেই, কারণ একটু কেমন যেন লাগছে শরীরটা। ফ্রেশ হয়ে নিলে তারপরে আর কি ফ্রেশ হয়েই খাবো। যদিও এখন অনেক মানে কমই বাজে, মানে 9:45 বাজে। তো এখন স্নান করে নিলে কি বল, সারাদিনের মনে ফ্রি হয়ে যায়। চলো স্নানটা করে নিই। বালিশগুলো আর কি রাখা হয়নি, বালিশগুলো বিছনায় রাখবো। তার আগে স্নানটা করে আসি। নাইটি নিয়ে নিয়েছি। এর আগে দেখো মা আজকে কি রান্না করছে। একটু গুড মর্নিং বলে তো সবাইকে। গুড মর্নিং সবাইকে। তো মা এখন রান্না করছে চিকু, মানে চিকেন। বিকাশ সকালবেলা এনে দিয়েছিল চিকেন আর কি, পাতলা পাতলা ঝোল। ভাত হয়েছে, এখানে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট হয়েছে, আর এখানে বেগুন ভাজা আর চিকেন। আমার স্নান টান হয়ে গেছে, আর আমি একটা ফুলকলি নাইটি পরেছি। হাতাগুলো দেখো ফুলের মতো। যাই হলো, এখন খেতে বসছি আর কি। খিদেও পেয়ে গেছে, 10:30 বেজে গেছে। স্নান হয়েছে অনেকক্ষণ, ওই বিকাশ আসার জন্য ওয়েট করছে। আগে পর্যন্ত কুমড়ো গাছগুলো কেমন ছিল, বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে গেছে, শুকায় গেছিল কুমড়ো গাছ। বেগুন ভাজা, বেগুন বাবা যা কি ভালো খায় বেগুন ভাজা। এই যে শুয়েছে, খেয়ে দেবে উনি শোন। দেখো কিভাবে শুয়েছে, ওইদিকে কোমর এইদিকে মাথা। সকাল 5:30টায় মাঠে গেছি, তারপরে এসে 2.5 ঘন্টা পড়ালাম। আমি কি 1 মিনিট শুয়েছি বল? এই কোমরের এই জায়গাটা স্পাইনে ব্যথা করছে, মনে হচ্ছে একটু দেবো, একটু মাসাজ করে দেবো। হ্যাঁ দেবো একটু দি। টিউশনি পড়ানোর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে জোড়াসন হয়ে বসায়, তো বাড়িতে পড়ানো। জোড়াসন হয়ে বসা আমারই কোমর ব্যথা হয়ে যায় জানো। এখন তো জানি না কিসের জন্য, প্রেগনেন্সির জন্য হচ্ছে না কিসের জন্য, কিন্তু আমার অনেকক্ষণ জোড়াসন হয়ে বসে থাকলে আমার কোমর ধরে যায়, আর আমি শুতে পারি না, উঠতে পারি না, খুব কষ্ট হয়। তো আজকে হলো আমরা আজকে দুপুরবেলা যাচ্ছি হলো কি বলবো, আলট্রাসোনোগ্রাফি করতে, তাই তো। অ্যানুয়াল স্ক্যান একটা বড় ধাপ বলতে পারো প্রেগনেন্সি জার্নি, কারণ একটা অনেকটা মানে বলে নাকি ইউএসজি করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে। আর কি আমি ওর হাঁটুটা টেনে নিয়েছি হাতটা রাখার জন্য, স্ট্যান্ডের কাজ করছে, তাকাচ্ছে দেখো। হ্যাঁ এখন আমার মানে মিডল টাইমে আছে। মিডিল কোথায়? হ্যাঁ মিডিলই। তো আজকে 2:30টায় সময় গাড়ি আসবে, গাড়ি ভাড়া করেছে আর কি, গাড়িতেই যাব। আর 3টে থেকে ওখানে আর কি অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হলো। আর কি বেশ বলতে গেলাম, ভুলে গেলাম। মানে আজকে আমাদের এবার হাত পা, হ্যাঁ এর আগে একটা স্ক্যান করিয়েছিলাম, সেটা আবার এনটি স্ক্যান না, সেটা আবার ওর স্পাইনাল কর্ড, ব্রেন, নাকের হাড়, মানে এইগুলো আর কি দেখার ছিল, মানে প্রথম ইনিশিয়াল। ওইটা ক মাসে করেছিলাম? আই হোপ 2.5 থেকে 3 মাসের মধ্যে। আর এটা হলো 5 মানে 20 উইক থেকে 22 উইকের মধ্যে। তো আমার এটা 21 উইক রানিং চলছে। তো আজকে আমরা যাচ্ছি। আবার কালকে তোর ভোটের ট্রেনিংয়েও চলে যাবে। ওর ভোটের ট্রেনিং করেছেন হলো নবদ্বীপে। তো
তো কালকেও ডেট ছিল, কিন্তু আজকে মানে তাড়াহুড়ো করে আর কি যেতে হলে এই সপ্তাহের মধ্যে করলেই হতো। ডাক্তারবাবু ছিলেন না যিনি আর কি আমার আলট্রাসোনোগ্রাফি করেন, তা আজকে তাড়াহুড়ো করে যাব। তো এখন বাজে হলো 2:09 আর কি। এখন আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। গাড়ি আসলে পারে মানে 2:30টার সময় টাইম দিয়েছি, বেরিয়ে যাব। ওখানে 3টে 10-15 নাগাদ পৌঁছে যাব কৃষ্ণগড়ে আর কি দেখাচ্ছি। আর তোমাদের জানার জন্য আমি বলে দিই যে আমি ডক্টর তনয় চক্রবর্তীকে দেখাচ্ছি। হঠাৎ করে ভুলে গেছিলাম। তনয় চক্রবর্তীকে দেখাচ্ছি, প্রান্তিক নার্সিং হোমের আর কি ওনারও বলতে পারো, যারা যারা জানো আর কি, জানো না অনেকেই। আর আজকে আমি ডক্টর দেখাবো না, আজকে অনলি আমি ইউএসজি করতেই যাচ্ছি। আর ইউএসজিটা করে এসে রিপোর্টটা দেবে, তারপর আমি পরের সপ্তাহে দেখি ডক্টরকে দেখিয়ে নেব। তো গাড়ি চলে এসেছিলো, আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি। আর বাড়ির থেকে একদম মানে বাড়ির সামনে থেকে একদম উঠে পড়েছি। আর চলে গেছিলাম আমরা কৃষ্ণগড়। বেশিক্ষণ লাগেনি আর কি, আধ ঘন্টা মতো লেগেছিলো, যেহেতু গাড়িতে নিজস্ব গাড়িতে যাওয়াটা এটাই আর কি সুবিধা। দেখতেই পাচ্ছ তোমরা আমাকে ফুল 5 মাসে আমার পেটের অবস্থা। আর এই হলো সেই জায়গা, তো এখানে আর কি আমি করাবো। তো হলো অ্যানুয়াল স্ক্যান, প্রায় 1 ঘন্টার বেশি লাগলো। আমি 4:45 ঢুকেছি, এখন বাজে 5টা, 1 ঘন্টা 15 মিনিট লাগলো। সো গাইজ প্রায় 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 15 মিনিট লাগলো। 1 ঘন্টা 15 মিনিট, তাই তো? ঢুকেছি, এখন 5টা বাজে। হ্যাঁ, তো স্যার একটু বাইরে গেছিল, খেতে গেছিল, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। তো জাস্ট কমপ্লিট হলো, আমরা এখন এই গাড়িতে উঠবো, ঠিক আছে? ওয়েদারটা বড্ড ভালো। একটু টেনশনই হচ্ছিল আমার, মানে এতক্ষণ বাইরে বসে থাকা যায় 1 ঘন্টা ধরে। তো চলো যাই। গাইস এই যে দেখতে পাচ্ছ, এই যে লেজ নাড়াচ্ছে, এটা হনুমান। বাড়িতে এসে দেখছি হনুমান। এই তো জাস্ট গাড়ি থেকে নামলাম, বাড়িতে একদম। সো গাইস দেখো, হনুমানটা ওই গাছে আছে অনেক দূর। বাচ্চা ও সঙ্গে বাচ্চা আছে, হ্যাঁ কোলে বাচ্চা রয়েছে। তো যাই হোক, অনেক দূর থেকে ও খেয়াল করেছে, মানে এখন তো হালকা আলো আধারি। তা আমি বললাম যে তুমি ঠিকই চিনতে পেরেছো আর কি, চেনাটাই স্বাভাবিক, তাই বললাম। তো আমাকে মারতে এসছে, কি বলো দেখি, মারার কি আছে? চেনাটা স্বাভাবিক, তোমার আমার আরে আমারই একটা হনুমান রয়েছে, বুঝছো? আমাকে বলছে হনুমান চেনা স্বাভাবিক। আমরা প্রত্যেকেই হনুমান থেকে হয়েছি মানুষ আর কি। হ্যাঁ, সবার মধ্যে একটা হনুমান ওই জন্য বিরাজ মান। এইটাকে দেখছি, এটা হলো লেজ ছাড়া হনুমান, আস্ত হনুমান। তো চলো আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, এখনো গেট খোলা হয়নি, ভেতরে যাব, ঠিক আছে? তো চলো। তো গাইস বাড়িতে এসে তো আমি চা বিস্কুট খেয়েছি, এখন বাজে প্রায় 7:45 কাছাকাছি। বিকাশ গেছে বাজারে, কালকে ভোটার ডিউটি আছে, তো মানে ভোটার ডিউটি পরশু দিন, কালকে চলে যাবে। তা কিছু শুকনো খাবার আর কি নিতে গেছে, কেক বিস্কুট। তা আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, আমার জন্য মিষ্টি এনেছে। আমি কালো মিষ্টিটা খেতে পছন্দ করি। এমনি আমার মিষ্টির মতো খুব একটা লোভ নেই, কিন্তু জানি না এখন কেন হয়েছে। সাদা মিষ্টি আমি মোটেই পছন্দ করি না। গোলাপ জামুন ইটস মাই ফেভারিট। সো গাইস তৈরি হচ্ছে আমাদের রাতের ডিনার। আজকে হচ্ছে রুটি খাবো, অলরেডি তোমার মাংসের তরকারি রয়েছে সব। হ্যাঁ, তো রানী রুটি বানাচ্ছে। মা গেছে মন্দিরে। অনেকগুলো রুটি তো হচ্ছে, তিন এতগুলো রুটি করে কি হবে কি জানি, এত রেখেছে কেন? বলছি 3টে 6টা 3টে 9টা, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভাতগুলোর চাপ পড়বে তারপরে আবার। আমার তো খেতে ইচ্ছা করছে না, মিষ্টি খেয়েছে, পেট ভরে গেছে। আমার পেয়েছে চরম ঘুম, দুপুরে ঘুমাইনি তো, ডাক্তার কাছে গেছিলাম, তো মানে সেটা ঘুমিয়ে পড়ি। রুটিটা করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি রাত করবো। গোল গোল রুটি না, ওটাও তো গোল হয়েছে। গোলই তো হবে, আমি গোল মানুষ। मेरा रोटी गोल गोल, मेरा बाबी गोल मटोल। मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल। তারপর আর কি ছিল বে, সারি দুনিয়া গোল মটর, তাই না?
चलो विकास बाबू अब क्या कर रही हो? हम रोटी भाज रहे हैं। रोटी सेक रहे हो? बूंदी 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 बूंदी। যা হইল। তো এখন বাজে 10টার বেশি বাজে, যাই হোক। দিয়ে বিকাশ এখন খেলা দেখছে পেছনে শুয়ে শুয়ে। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, মা এখনো আসেনি আর কি মন্দির থেকে। আমার চোখ দুটো দেখো মানে ঘুমে ডুবছে। তো আমি ঘুমিয়ে পড়বো, বিকাশ মানে মা আসলে বিকাশ খুলে দেবে। মায়ের জন্য রুটি রেখে দিয়েছে, জানি না খাবে কি খাবে না, মন্দিরে কি প্রসাদও দিচ্ছে মানে খিচুড়ি আর কি। ঠিক আছে রাখি তাহলে, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করি। দেখা হবে পরে একটা নতুন ব্লগে। টিল দেন বাই, গুড নাইট।